নমস্কার। দেবযোগায়ন ফিজিওথেরাপি সেন্টারের পরিচালনায় আমাদের যে ফ্রি অনলাইন যোগা কম্পিটিশন চলছিল দেবযোগা জাজেস অ্যাসেম্বলির সহযোগিতায়, আজ জুনিয়রদের ফ্রি অনলাইন যোগাসন কম্পিটিশনের রেজাল্ট আউট। সমস্ত টিচার এবং স্টুডেন্টরা খুব ভালো করে শুনবেন। চেস নাম্বার পরে আমি তাদের নামের লিস্ট সব একসাথে পাঠিয়ে দেব। আমাদের দুটো ভাগে ভাগ করা হয়েছিল জুনিয়রদের, একটা গার্লস একটা বয়েজ। গার্লসদের কম্পিটিশান ছিল 26 তারিখ আর বয়েজদের কম্পিটিশান ছিল 27 তারিখ। সেই অনুযায়ী আমি গার্লসদের রেজাল্ট আগে ঘোষণা করব, তারপরে আমি বয়েজদের রেজাল্ট ঘোষণা করব। এই কম্পিটিশানে আমরা 15 আগস্ট থেকে স্টার্ট করেছিলাম। আপনারা সমস্ত ওয়েস্ট বেঙ্গলে সবাই জানেন এই ফ্রি অনলাইন যোগাসন কম্পিটিশানের উদ্দেশ্য ছেলে মেয়েদের মধ্যে যোগের বার্তা, যোগটাকে ভালোবাসুক, তারা অনেকটা যেন এগিয়ে যায় এবং সমস্ত টিচার তার ছেলে মেয়েদের যেন এগিয়ে নিয়ে যেতে পারে। এবং এই ফ্রি অনলাইন কম্পিটিশান দেবযোগা জাজেস অ্যাসেম্বলি করার একটাই উদ্দেশ্য, যে সমস্ত প্রতিভাবান ছেলে মেয়ে আজ বিভিন্ন কম্পিটিশানে যেতে পারছে না, তারা যেন এই কম্পিটিশানে ফ্রি অনলাইন কম্পিটিশানে অংশগ্রহণ করতে পারে এবং তাদের প্রতিভা দেখিয়ে পজিশন দখল করতে পারে। এই কম্পিটিশানে আমি ঘোষণা করেছিলাম, আমাদের হয়ে গেছিলো জুনিয়র গ্রুপের কম্পিটিশান, সাব জুনিয়র গ্রুপের কম্পিটিশান 12 বছর পর্যন্ত। সেখানে রেজাল্ট আউট হয়ে আছে, তাদের পুরস্কৃত করা হবে। আমরা সমস্ত ছেলে মেয়েদের ফ্রি অনলাইন কম্পিটিশানে যতটা সামর্থ্য হবে যে দেবযোগা জাজেস অ্যাসেম্বলি ততটাই দেওয়ার চেষ্টা করবে, আরও আস্তে আস্তে দিতে থাকবে। আপনারা সহযোগিতা করুন, কারণ ছেলে মেয়েদের এই সুযোগগুলোকে দেওয়ার জন্য তাদেরকে ট্রফি দেওয়া হবে এবং একটা করে গেঞ্জি। জুনিয়র গ্রুপে যে সমস্ত ছেলে মেয়েরা ফার্স্ট রাউন্ড থেকে সেকেন্ড রাউন্ড সুযোগ পেয়েছে, সেই সমস্ত ছেলে মেয়েরা সবাই সেম একই ট্রফি এবং জার্সি পাবে। এইখানটায় একটা ব্যাপার হচ্ছে, আমাদের জুনিয়র গ্রুপে কম্পিটিশান প্রথম গার্লসদের হয়েছিল 13 থেকে 22 প্লাস। এই গ্রুপে আমরা যতজন ছেলে মেয়ে সেকেন্ড রাউন্ডে উঠেছে, আমি যে একটা চেস নাম্বার আগে বললাম বলে সে প্রথম হবে এরকম না, এরা ফার্স্ট রাউন্ড থেকে সেকেন্ড রাউন্ড উঠেছে। এদের নিয়ে আমরা পরবর্তীকালে চ্যাম্পিয়নশিপ করব। সেটা কবে করব সেটা ডেট এখন বলতে পারবো না, এই মুহূর্তে ঘোষণা করতে পারবো না। কিন্তু এই যে সমস্ত ছেলে মেয়েদের রেজাল্ট ঘোষণায় তারা পজিশন সেকেন্ড রাউন্ডে উঠছে, তাদের একটা দিন দিয়ে দেওয়া হবে। সেই দিনে তারা এসে পুরস্কার নিয়ে যাবে, অবশ্যই দেবযোগায়ন ফিজিওথেরাপি সেন্টার থেকে। সেই ডেটটা আমরা অবশ্যই ঘোষণা করে দেবো, সেটা কোনো স্যাটারডেতে থাকবে বা সানডে থাকবে। এই যারা ফার্স্ট রাউন্ড থেকে সেকেন্ড রাউন্ডে উঠছে, যে সমস্ত ছেলে মেয়েরা, অনেক ছেলে মেয়ে কম্পিটিশন করেছে, সবাই সুযোগ পায়নি, আবার অনেকে খুব ভালো রেজাল্টও করেছে। যারা সুযোগ পাওনি বা যে সমস্ত ছেলে মেয়েদের সুযোগ আমরা দিতে পারিনি, তাদের কিছু কিছু ভুল আছে। আপনাদের স্টুডেন্টদের বা ছাত্ররা, তোমরা তোমাদের ভিডিওটাকে ভালো করে ফলো করবে। তোমরা কি আসন করছো? এই গ্রুপে আসন ছিল, ফার্স্ট আসন ছিল উষ্ট্রাসন, সেকেন্ড আসন ছিল বীরভদ্রাসন। নিজের খুশি মতন দুটো অপশনাল আসন করতে বলা হয়েছিল। এবার অপশনাল আসন মানে কম্পালসারি আসনটা তুমি দেখাচ্ছ, সেটা কিন্তু অপশনাল আসনের মধ্যে পড়বে না। কিন্তু আবার তুমি তোমার মনে করতে পারো যে আমার কাছে এটা অপশনাল, কোনো ব্যাপার নেই। কিন্তু সেটা তোমাকে কম্পিটিশন করছো, কম্পিটিশানে তোমাকে লড়তে হবে। আমরা যে ছেলে মেয়েগুলো দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে প্রতিভা আছে, তাদেরকে তুলে দেওয়া হচ্ছে। যাদের নেই তারা তোমরা প্রস্তুত হও, কারণ দেবযোগা জাজেস অ্যাসেম্বলি 15 আগস্ট থেকে একটা চিন্তাভাবনা করেছে সমস্ত ছেলে মেয়েদের, এই যোগের ছেলে মেয়েদের এইরকমভাবে সুযোগ দিতে থাকবে। তো তোমরা যারা সুযোগ পাওনি,
তারা পরে পেয়ে আবার সুযোগ পাবে। কারণ সাব জুনিয়র, জুনিয়র, সিনিয়র গ্রুপ, মাস্টার গ্রুপ, ওমেন্স ক্যাটাগরি, এইরকম প্রতিটা গ্রুপে আমরা কম্পিটিশান কন্টিনিউ করিয়ে নিয়ে যাব। তো সেই জন্য বারবার রিকোয়েস্ট করা হচ্ছে তোমরা সবাই এটাকে খুব ভালো করে ফলো করো। আজকের চান্স পাওনি, সেকেন্ড রাউন্ড আবার হচ্ছে পরে আমি ছাড়বো, যেমন জুনিয়রদের কম্পিটিশান হবে, সেই জুনিয়রদের কম্পিটিশানে আবার তোমরা অংশগ্রহণ করতে পারো। তোমরা কম্পালসারি আসন ভালো করেছো, হয়তো অপশনাল আসন ভালো করতে পারোনি, বা অপশনাল আসন করতে পেরেছো, কম্পালসারি উস্ত আসন ভালো করতে পারোনি, বীরভদ্র আসন ভালোভাবে করতে পারোনি, বডি ব্যাখাতেই পারোনি, হাত ভুল আছে, কান হাতের সাথে কান লক নেই, মাথা ঝুলে আছে, পা ভাঙছে না, উস্টা আসন বডি ব্যাঁকছে না, পা বডি সব সমান হয়ে আছে, এইগুলোকে ফলো কর, আবার সুযোগ পাবে। আবার আমরা সেই সুযোগ দেওয়ার জন্য অপেক্ষায় আছি। আর আমরা সমস্ত টিচারদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা সমস্ত ছেলে মেয়েদের উৎসাহ দিন, কারণ পর এরকম চলতে থাকবে। আর আপনারা যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে দেখবেন এদেরকে নিয়ে আমরা অনেক কিছু এগিয়ে দেবযোগাচার্য শাস্ত্রে চিন্তা ভাবনা করেছে বলে যে এরকম করো না, আমরা যোগের মানুষ, সবাইকার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। তো আমার এই দিকটা গেল, আমরা আজকে রেজাল্টের ঘোষণা করব। খুব ভালো করে চেস্ট নাম্বারগুলো একটু ভালো করে মন দিয়ে শুনবেন, এটাই রেজাল্ট। এখানে খুব কম নম্বরের জন্য অনেক ছেলে মেয়ে নষ্ট হয়ে গেছে। এটা গার্লস রেজাল্ট ঘোষণা করা হচ্ছে। গার্লসে আমাদের টোটাল পজিশন পেয়েছে টোটাল 21 জন সুযোগ পেয়েছে সেকেন্ড রাউন্ডে। আমরা সেকেন্ড রাউন্ডে 21 জন সুযোগ পেয়েছে, 10 জন নয়, একজন দুজন নয়, 10 জন নয়, 21 জন সুযোগ পেয়েছে। চেস্ট নাম্বার 201 201 219 219 202 202 218 218 216 216 203 203 205 205 206 206 214 214 207 207 213 213 208 208 211 211 212 212 210 210 261 261 228 228 235 235 244 244 236 236 235 235। টোটাল গার্লস বালিকা বিভাগে 21 জন সুযোগ পেয়েছে। এই গ্রুপে কম্পিটিশানের সংখ্যা ছিল টোটাল 100 জন। আমরা 100 জনের বেশি নেবো না, বলা ছিল আমাদের প্রতিটা কম্পিটিশানে 100 জনের বেশি যদি হয়ে যায় আমরা সেটা স্টপ করে দেওয়া হয়েছিল। 100 জনের বেশি নেওয়া হবে না। 100 জনের মধ্যে আমরা কতটা সুযোগ দিতে পারি। যারা সুযোগ পাওনি তারা মন খারাপ করবে না, তারা মন খারাপ করার কোনো কারণে আবার সুযোগ আসবে জুনিয়রদের কম্পিটিশানে, সেই জুনিয়রদের কম্পিটিশানের জন্য আবার প্রস্তুত হও, প্রস্তুতি নিয়ে আবার কম্পিটিশান করো। নেক্সট আমরা বয়েজদের রেজাল্ট করবো। সেকেন্ড বয়েজদের ঘোষণা ছিল আমাদের। সেকেন্ড বয়েজদের রেজাল্টের ক্ষেত্রে আমাদের টোটাল পেয়েছে 18 জন, 18 স্টুডেন্ট 18 জন পেয়েছে। চেস্ট নাম্বার বলছি, খুব ভালো করে মন দিয়ে শুনবেন। বয়েজ গ্রুপ 13 থেকে 22 প্লাস 259 259 239 239 242 242 254 254 257 257 237 237 243 243 248 248 251 251
255 240 240 245 245 241 241 252 252 250 250 256 256 246 246 249 249। এই ছেলেমেয়ে এরাই সবাই হচ্ছে বয়েজ গ্রুপ ছিল। এই বয়েজ গ্রুপের সমস্ত ছেলেমেয়েরা সুযোগ পেয়েছে। এখানে একটা বিশেষ ঘোষণা আছে, আপনারা শুনলে হয়তো খুব আনন্দিত হবে, জানি না কতটা আমরা আনন্দিত দিতে পারবো সেই টিচারকে। একজন হ্যান্ডিক্যাপ স্টুডেন্ট ছিল, তার চেস্ট নাম্বার 260। সে হ্যান্ডিক্যাপে থেকে পেয়ে গেছে, কারণ হ্যান্ডিক্যাপে কম্পিটিশান আলাদাভাবে হয়। তো সে এই গ্রুপে, যদিও তার নাম এন্ট্রি করেছিল সৃজন ভৌমিক 260, সে মানে সুযোগ পেয়েছে প্রতিবন্ধী গ্রুপ থেকে। কিন্তু দেবযোগা জাজেস অ্যাসেম্বলি থেকে বা দেবযোগা ফিজিওথেরাপি সেন্টার থেকে আমরা এই প্রতিবন্ধী ছেলেদের অনেক কিছু দিয়ে থাকি, যেমন যোগা ইউনিফর্ম দেওয়া হয়। সে যদি পড়াশোনার মধ্যে থাকে, এডুকেশনের মধ্যে থাকে, এডুকেশনের খাতা, পেন, বই অনেক কিছু আমরা গিফট করি। ম্যামকে আমরা অবশ্যই বলে দিয়েছি, আপনার এই স্টুডেন্ট যখন পুরস্কৃত করা হবে তখন হচ্ছে অবশ্যই আসবে। আমাদের সংস্থা থেকে যতটা হেল্প এই ছেলেদেরকে আমরা দিয়ে থাকি। আপনার এই স্টুডেন্ট মানে সৃজন ভৌমিকের 260 চেস্ট নাম্বার, ও স্থান পেয়েছে। ও প্রতিবন্ধী থেকে, কিন্তু ওকে অনেক কিছু আমরা দিয়ে থাকবো। ট্রফি, গেঞ্জি ছাড়াও এক্সট্রা অনেক কিছু আমরা দিতে থাকি। তো এই সমস্ত ছেলেমেয়েরা আমাদের বয়েজ গ্রুপ এবং গার্লস গ্রুপ টোটাল মিলিয়ে আমাদের স্থান পেয়েছে। টোটাল 42 মানে 42 জন সুযোগ পেয়েছে। এই 42 জন তোমরা সবাই সেকেন্ড রাউন্ডে উঠে গেছো। মাথায় রাখবে, সেকেন্ড রাউন্ডের জন্য তোমরা প্রস্তুতি নেবে। বছরে যে কোনো একটা সময় আমরা ডেট ঠিক করবো, সেই ডেটে তোমাদের নিয়ে একটা চ্যাম্পিয়নশিপ হবে। সেই চ্যাম্পিয়নশিপে আমরা প্রতিটা ছেলে মেয়েদের আবার আলাদাভাবে পুরস্কৃত করব। সেখানে ব্র্যান্ড অ্যাম্বাসাডার করবো যারা পজিশন ভালো হবে, এবং প্রতিটা গ্রুপে জুনিয়র এবং সাব জুনিয়র গ্রুপে গার্লসদের চ্যাম্পিয়ন রানার্স করা হবে, বয়েজদের চ্যাম্পিয়ন রানার্স। তাহলে মানে আমাদের দুটো গ্রুপ হয়ে গেছে। দুটো গ্রুপের মধ্যে আমাদের কি হচ্ছে, সাব জুনিয়রে গার্লসদের চ্যাম্পিয়ন্স হচ্ছে, রানার্স হচ্ছে। সাব জুনিয়র বয়েসে চ্যাম্পিয়ন হচ্ছে, রানার্স হচ্ছে, 4টে পুরস্কার। আবার হচ্ছে জুনিয়র গ্রুপে আমাদের যাদের আজকে রেজাল্ট ঘোষণা করলাম, গার্লসদের চ্যাম্পিয়ন হচ্ছে, রানার্স হচ্ছে, এবং বয়েজদের চ্যাম্পিয়ন হচ্ছে, রানার্স হচ্ছে। এছাড়া আমরা মেধা স্টুডেন্টদের জন্যে, যারা চ্যাম্পিয়ন তো হচ্ছেই হবে, কিন্তু তার মধ্যে থেকেও আমরা কিছু ছেলে মেয়েকে ব্র্যান্ড অ্যাম্বাসাডারও করব, কারণ তাদের হাতে চেক তুলে দেওয়া হবে। তারা পজিশনে রানার্স বা চ্যাম্পিয়ন হোক বা নাই হোক, যদি কোনো টিচার বা আমাদের চোখে কোনো ছেলে মেয়ে খুব ভালো মনে করি, তাদের হাতে আমরা এটা তুলে দেব। এবার এই হচ্ছে আমাদের বার্তা। আমরা চেষ্টা করব সমস্ত ছেলে মেয়েরা যেদিন আমাদের পুরস্কৃত করা হবে, তোমরা অবশ্যই সেই দিন এসে পুরস্কার নিয়ে যাবে। এছাড়া আমাদের সিনিয়র গ্রুপের কম্পিটিশান হবে এবং মাস্টার গ্রুপের কম্পিটিশান হবে, সেটা আমরা পরে ঘোষণা করব। যে সমস্ত টিচারের স্টুডেন্ট মাস্টার গ্রুপেরও আছে, সিনিয়র গ্রুপে মানে হচ্ছে 23 বছর থেকে 40 বা 40-এর অ্যাবভ, 23+ আপ যে সমস্ত ছেলেমেয়ে আমাদের আছে তাদেরকে প্রস্তুত করাবেন। এইবার সেই সমস্ত মানে স্টুডেন্টদের আমাদের আলাদাভাবে একটা কম্পিটিশান হবে। ওটা হচ্ছে সিনিয়র গ্রুপ হবে, তারপরে আমাদের মাস্টার গ্রুপ। একসাথে কম্পিটিশানটা করানো হবে, কিন্তু আলাদা আলাদাভাবে ভাগ করে দেওয়া হবে। সেটা এখন দেরি আছে। আমরা এই ছেলে মেয়েগুলোকে 100 জনা, আপনারা ভাবতে পারছেন, আপনারা টিচার, আপনারা কম্পিটিশান করেন, আমরাও কম্পিটিশান করে থাকি, বিভিন্ন জায়গায় আমরা কম্পিটিশানে যাই। তো সবাইকার সাথে দেব স্যারের ভালো একটা সম্পর্ক, আপনাদের সাথেও দেব স্যারের খুব ভালো সম্পর্ক, সেটা বড় ব্যাপার নয়। কিন্তু আমরা জানি কম্পিটিশান করলে কত পরিমাণে খরচ হয়, কেমন হয়। সেখানে আমরা কম্পিটিশান করছি 100 জনকে, জুনিয়র আর সাব জুনিয়রের 100 জনার ট্রফি, 100 জনার
টি শার্ট মানে কত খরচ হবে সেটা আপনারা বুঝতে পারছেন। এদের পুরস্কারটা আগে দেওয়া হবে, দেওয়ার পর আমরা সিনিয়র গ্রুপের কম্পিটিশানে আর মাস্টার গ্রুপের কম্পিটিশানে এগোবো। কারণ কিছু জনের মনে প্রশ্ন হতে পারে ফি কম্পিটিশান করছে, কি পুরস্কার, কি গেঞ্জি দেবে? তো সেটা বড় ব্যাপার নয়, পুরস্কারটা বড় ব্যাপার। যেটা পাবেন সেটা পাওয়ার পর তারপরে মনে মনে করুন যে কি আমরা করতে পারছি। আর যারা সহযোগিতার দিকে এগিয়ে আসবেন অবশ্যই আমি তাদেরকে ঘোষণা করব, সেই সমস্ত টিচার যেন এইভাবে আমাদের সহযোগিতা করে, বা যাদের উদ্যোগে আজকের আমরা এই দেবযোগা জাজেস অ্যাসেম্বলি আজকের এই চিন্তা ভাবনায় আমরা এগোচ্ছি, তাদের নাম আমরা পরে উল্লেখ করব। আর যে সমস্ত টিচার বা যে সমস্ত টিচারের ছেলেমেয়েরা আজকে এই কম্পিটিশানে আসছে, এই সমস্ত টিচারদের রিকোয়েস্ট করব আপনারাও এগিয়ে আসুন। আমরা সবাই মিলে যোগের ছেলেমেয়েদেরকে যোগ জগৎ থেকে আরও গভীর যোগ জগতের মধ্যে যেন নিয়ে যেতে পারি। যোগটাকে ভালো করে তাদের মনের মধ্যে, তাদের হৃদয়ের মধ্যে সুন্দর পরিবেশ যেন তৈরি করে দিতে পারি। যোগ নিয়ে অনেক জায়গা অনেক কিছু অনেক রকম কিছু হচ্ছে, সেই জিনিসটা ভুল, সেটা আমরা যেন প্রমাণ করে দিতে পারি। যে যারা ভাবছে যোগ নিয়ে এত কিছু করছে, এত বিজনেস করছে, ওই করছে, এই টাকা করছে, এটা যেন চিন্তা ভাবনাটা না থাকে। কিছু মানুষের মনে চিন্তা ভাবনা আসুক যে না, যারা করে কিন্তু যোগ নিয়েও কিছু মানুষ ছেলে মেয়েদের জন্যে, আমাদের ছেলে মেয়েদের জন্যে চিন্তা করছে বা তাদের সুযোগ সুবিধা করে দিচ্ছে। তো এই রকম চিন্তা ভাবনা আমি চেষ্টা করব যে সমস্ত যোগের টিচার আজকে দেবযোগা ফি অনলাইন কম্পিটিশানে অংশগ্রহণ করিয়েছে তাদেরকে অবশ্যই। আর একটা ব্যাপার হচ্ছে, আমরা যখন এদেরকে পুরস্কার দিয়ে দেবো, কারণ চাপ পেশা বলবো না, এরা যখন হচ্ছে চ্যাম্পিয়নশিপ রোল মানে চ্যাম্পিয়নশিপ কম্পিটিশানে আসবে, এদের আই কার্ড বা হচ্ছে এরা যে কম্পিটিশান করছে তার আই কার্ড কিন্তু অবশ্যই করতে হবে। না করলে আমরা সেই জায়গায় তাদের সেই সুযোগটা দিতে পারবো না। কারণ তাদেরকে আমরা চিন্তা করবো আস্তে আস্তে ধাপে ধাপে তাদেরকে অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যোগ প্র্যাকটিস করতে গিয়ে আজকে সরকার যেখান থেকে তাদেরকে কোনো কিছু হেল্প করতে পারছে না বা দিচ্ছে না, আমরা যেন টিচার হয়ে, আমরা শিক্ষাগুরু হয়ে আমাদের ছেলে মেয়ে, কার ছেলে মেয়ে দেখার দরকার না, আমাদের ছেলে মেয়ে, আমাদের যোগের ছেলে মেয়েদের যেন আমরা বিভিন্ন সুযোগ বা তাদের ইউনিফর্ম, তাদের যোগের ম্যাট, এই জিনিসগুলো যেন আমরা উজাড় করে দিতে পারি। আমরা যেন তাদের কাছে একটা ভালো দিক তৈরি করতে পারি যে যোগ প্র্যাকটিস করো, যোগা করো, শরীর ভালো থাকুক, মন ভালো থাকুক, সুস্থ থাকুক। প্রতিদিন যেন সবাই 10 মিনিট হোক, 20 মিনিট হোক যোগাসন প্র্যাকটিস করে, এটাই যেন আমরা সবাইকার মধ্যে দিতে পারি যে এটা করতে পারলে কোনো ক্ষতি নেই, উল্টে আমাদের মন শরীর সবটাই ভালো থাকবে আর বিভিন্ন রোগ থেকে আমরা মুক্তি পাবো। আর একটা বড় জিনিস, আমরা সৎভাবে কাজ করতে পারবো। তাই যারা কিছু ভাবছে অন্যরকম, তাদের সেই ভাবনাকে দূর করে দিই। তা আমরা এই চিন্তায় এগোচ্ছি। আর যারা এগোতে চান বা এই সহযোগিতা হাত বাড়াতে চান অবশ্যই হাত বাড়ান। আর এটা আমরা সবাই যেন এগিয়ে নিয়ে যেতে পারি। দেবযোগা জাজেস অ্যাসেম্বলি থেকে এটাই যোগের বার্তা। আর খুব সুন্দরভাবে আমাদের রেজাল্টটা হয়েছে। যে সমস্ত টিচারদের ছেলে মেয়ের পজিশান পেয়েছে খুব আনন্দ, যারা পজিশান পাওনি তারা একদম মন খারাপ করবে না, কারণ আমরা ফের আবার সেকেন্ডবারে আবার সাব জুনিয়র জুনিয়র কম্পিটিশান চালিয়ে যাব। পুরস্কার ভালো দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের আগে আমি পুরস্কারটা হাতে তোলার চেষ্টা করছি, কারণ তোমরা পুরস্কারটা পেয়ে খুব যেন খুশি হও। আর যারা পাওনি সুযোগ তারা আবার চেষ্টা করো, ভালো অপশনাল তৈরি করো, কম্পালসারি আসনগুলো খুব ভালো করে টিচারের কাছে জেনে নাও। আর কিছু কিছু ছেলে মেয়েদের একটা বার্তা আপনাদের টিচারদের কাছে, আপনারা আগে ভিডিওটাকে ফলো করুন। কোনো স্টুডেন্ট যখন ভিডিও পাঠাচ্ছে, সমস্ত ছেলে মেয়েদের গার্জেনদের বা স্টুডেন্টদের বলবো তোমরা টিচারের কাছে আগে ভিডিওটা দেখিয়ে নাও যে স্যার আমার ভিডিওটা ঠিক আছে কিনা। কারণ তোমাদের জন্য আজকাল অনেক টিচারের মনে আফসোস হচ্ছে যে আমার এত ভালো একটা ছেলে কীরকম ভিডিও পাঠিয়েছে, 3 মিনিট 40 সেকেন্ড ভিডিও পাঠিয়েছে, 3 মিনিটের মধ্যে ভিডিও করতে বলছে, 20 সেকেন্ড করে ভিডিও করতে বলা হয়েছে, সেখানে 5 সেকেন্ড ভিডিও রেখে আসনটা রেখে সে আসনটাকে নামিয়ে দিচ্ছে। তার টিচারের কিন্তু দোষ নয়, স্টুডেন্টে যখন ভিডিওটা পাঠাচ্ছে টিচারকে কোনো মতেই সে গুরুত্ব দেয়নি বা টিচারের কাছে সেই জিনিসটা দেখায়নি স্যার ভিডিওটা ঠিক আছে কিনা। তো সমস্ত ছেলে মেয়েদের আমি রিকোয়েস্ট করব, আমরা যতই বড় হই না কেন শিক্ষাগুরুকে অবশ্যই সম্মান করো, ভালোবেসো।
মানে সমবয়সী হোক আর বড়ই হোক আর ছোটই হোক না কেন, অবশ্যই তার কাছ থেকে গাইডটাকে তোমরা নাও। আমরা এখনও এতটা বড় হয়ে গেছি, যোগ সম্পর্কে এত কিছু করছি, এত আলোচনা করছি, আমরা কিছুই জানি না। সোজা কথা, আমরা এখনও কিছুই জানি না। আমরা কোনো কিছু করতে গেলে আমাদের ওপরে যারা থাকে, আমরা যাদের কাছ থেকে হয়তো সামথিং দেখেছি বা জেনেছি, আমরা অবশ্যই তাদের সঙ্গে আলোচনা করি, বা কীভাবে হবে সেটাও আমরা আলোচনা করি। এত কিছু করেও আমরা তো আলোচনা করি। তাই আমাদের সমস্ত টিচারদের রিকোয়েস্ট করবো, ছেলে মেয়েদেরকে মধ্যে এইটা আপনারা বলতে থাকো যে তোমরা যখন কোনো ভিডিও পাঠাবে, আগে আমাদের কাছে আগে দেখিয়ে নাও। কারণ আমরা তো টিচার, তুমি তো আমার সেন্টারের নাম দিয়ে ভিডিওটা তো পাঠাচ্ছ। তোমার যদি কোনো কিছু খারাপ কিছু হয়, সেটা সেন্টারের নামে খারাপ হবে। তাহলে কী হবে, সেই সেন্টার, আমি কিছু জানলাম না, তুমি ভিডিওটা পাঠিয়ে দিয়েছো, সেই ভিডিওটা দেখা গেল 3 মিনিট 20 সেকেন্ড হয়ে আছে, তুমি আসলটা 20 সেকেন্ড করে কাটবে। আবার কি করছো, 20 সেকেন্ড করে ভিডিও করে 4টে ভিডিও পাঠিয়েছো। তাহলে কি হলো, টিচার জানে না কিন্তু স্টুডেন্টে নিজে পাঠিয়ে দিই। তাহলে সেই স্টুডেন্ট শিক্ষককে সম্মান করছে না, বা সেই শিক্ষক যেটা বলছে, তার টিচার গুরু যেটা বলছে, সেই স্টুডেন্ট সেটা ভালো করে শুনছে না। বা আমি যে ভিডিওটা করে ভয়েস রেকর্ড পাঠাচ্ছি, সেখানে খুব সুন্দর করে বলে দেওয়া হয়েছে কোন আসনটা সাইড পোজিশন করতে হবে, কটা অপশনাল করতে হবে, কতক্ষণ ধরে করতে হবে, কতক্ষণ পরে ছাড়তে হবে, কত মিনিটের মধ্যে করতে হবে, খুব সুন্দরভাবে ছোট্ট 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 করে আমি বলে দিয়েছি। তো সবাই তোমরা ভিডিওটা খুব ভালো করে শুনবে ছেলেমেয়েরা, আর টিচারদের সবসময় সম্মান করবে, শ্রদ্ধা করবে। যে সমস্ত ছেলেমেয়েরা শিক্ষাগুলিকে সম্মান করতে শেখে, তারা পৃথিবী সব কিছু জয় করে। বাবা মার পরে হচ্ছে বড় শিক্ষাগুরু হচ্ছে আমাদের যারা শিক্ষা দিয়ে থাকে। তাই সমস্ত শিক্ষাগুরুকে তোমরা সবসময় স্মরণ করো, ভালোবাসো। শিক্ষাগুরু একদিনের যদি তোমার শিক্ষাগুরু হয়, তার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করবে না, তার সাথে কোনোদিন কোনো কুকথা বলবে না, তাকে শ্রদ্ধা করবে, ভালোবাসবে, সম্মান দেবে। সমস্ত ছেলে মেয়েদের কাছে আমার এটা রিকোয়েস্ট, বার্তা, সমস্ত ছেলে মেয়েরা সমস্ত শিক্ষাগুরু, যোগের গুরুদেরকে, সমস্ত যে কোনো টিচার, সে তুমি তোমার শিক্ষাগুরুর কাছে তুমি প্র্যাকটিস করছো বলে অন্য শিক্ষককে তুমি অসম্মান করবে, এটা কোনো দিন করতে যাবে। কারণ তুমি যতই ভালো কিছু হও না কেন, দুদিনে তুমি নষ্ট হয়ে যাবে। তোমাকে টেনে তুলতে পারবে না। কারণ তোমার মনে যদি অহংকার আসে, তাহলে তুমি কোনোদিন বড় হতে পারবে না। তোমার মনে যদি কোনোদিন অহংকার আসে, তোমার শিক্ষকের থেকে তুমি যদি মনে করো তুমি অনেক বড় হয়ে গেছো, তাহলে তুমি ভুল ধারণা। কারণ আমাদের কাছে অনেক শিক্ষক এই রিকোয়েস্টটা করেছে, স্যার আপনি যখন ভয়েস রেকর্ডটা করবেন সমস্ত ছেলে মেয়েদের উদ্দেশ্যে আমাদের জন্যে, আপনি ভয়েসটাকে অবশ্যই দেবেন যে শিক্ষকদের যেন সম্মান করতে শেখে। কারণ আজকের একজন শিক্ষকের কাছ থেকে তুমি 2 দিন যোগা শিখেছো, তারপরে 4 দিনের পর তুমি একটা সেন্টার করলে, তুমি তো এখন ভাবলে তোমার কাছে 20 জন ছেলে মেয়ে এসেছে, আর তুমি যখন শিক্ষকের কাছে প্র্যাকটিস করতে 10 জন ছেলে মেয়ে প্র্যাকটিস করছে, তোমার মধ্যে তখন অহংকার এসে গেছে যে আমি যার কাছে পড়তাম তার থেকে আমার অনেক ছেলে মেয়ে, আমি অনেক কিছু জানি। তুমি কিছু জানো না। কারণ ওই শিক্ষক তোমার আশীর্বাদ দিয়েছে বলে আজকে তোমার এত ছেলে মেয়ে হয়েছে। তুমি আজকে যদি অহংকার করো, কালকে দেখবে তোমার ওই ছেলে মেয়ে থাকবে না। আর তুমি 2 দিন শিখে কোনোদিন সেন্টার করতে পারো না। তুমি 1 মাস কোর্স করছো, তুমি তারপরে সেন্টার খুলে বসে আছো যে আমার এই সেন্টারের নাম। আগে তুমি কতটা যোগা জানো, আগে ভালো করে নিজের আয়নার সামনে গিয়ে প্রমাণ করো তুমি যোগ সম্পর্কে কতটা জ্ঞান আছে। ওর নামে কোনো মন্তব্য করে কোনো কিছু লাভ নেই। এটা যোগের বার্তা কেন বলছি, আজকে তুমি যার কাছ থেকে শিখে বড় হয়েছো, যার জন্য তুমি আজকে যোগ জগতে মাটিতে পা দিয়েছো, যোগের জগতে মানুষ তোমাকে চিনেছে, 2 জন 4 জন হোক 100 জন হোক, সেই মানুষকে কোনোদিন অসম্মান করবে না। সমস্ত যোগের স্টুডেন্টদের আমি রিকোয়েস্ট করছি, তোমরা যোগের শিক্ষকদের সম্মান করো, সে যে কোনো মানুষ হোক। শিক্ষক তোমাকে 2টো কথা বলে যেতেই পারে, তুমি গুরুকে সেই শ্রদ্ধা করো, তুমি প্রতিবাদ করতে পারো, কিন্তু তার নামে কোনো বাজে কথা, কোনো নেগেটিভ কথা কোনো রকমভাবে তুমি প্রকাশ করতে পারবে না, করা উচিত নয় আমি মনে করি। তো আমি এটুকাই তোমাদের দিলাম, হয়তো অনেকটা বেশি জ্ঞান দিয়ে ফেললাম, তার জন্যে সরি। কিন্তু আমি এটুকা বলবো, এটা টিচারদের রিকোয়েস্টের জন্যে আমি আজকে এই রেজাল্ট ঘোষণা করার সময় এই কথাগুলো বলতে হলো। কারণ অনেক শিক্ষকের মনে খুব দুঃখ আছে, আমার কাছ থেকে ছেলেটা বড় হলো, আমার কাছ থেকে সমস্ত কিছু জানলো, যোগ জগতে তাদের নিয়ে যাওয়া হলো, আজকের দেখো তারা আমাদের নামে বাজে বাজে কথা বলছে, আমাদের নামে বাজে বাজে কথা লোটাচ্ছে, আমরা নাকি এইসব করেছি, ওই করেছি। কিন্তু এই জিনিসগুলো তারা যখন শুনছে, তাদের মনে খুব কষ্ট হচ্ছে। আজকে যার জন্য এই কথাটা আমি বলতে বাধ্য হলাম, সেই সমস্ত ছেলে মেয়েদের আমি বলবো তোমরা কোনোদিন বড় হতে পারবে না।
একদিন না একদিন তোমার কাছ থেকে যে ছেলেটা বেরিয়ে যাচ্ছে, যে ছেলেটা বড় হয়ে দুদিন বাদে সে যখন সেন্টার করবে, সেও তোমার নামে একই রকম কুকথা বলতে থাকবে। কারণ তুমি তোমার শিক্ষককে তুমি অসম্মান করেছো, তোমার ছাত্র যে বেরোবে তোমাকে তো অসম্মান করবেই। তো নিজের সম্মানটাকে বাঁচানোর জন্যে তুমি তোমার গুরুকে সম্মান করো। কারণ তুমিও যাদের প্র্যাকটিস করাচ্ছ তারাও বড় হবে, তারাও সেন্টার করবে, তারাও যোগের টিচার হবে, তখন কিন্তু বাবা তোমার নামেও তারাও বলতে থাকবে। সেই জন্যে বারবার রিকোয়েস্ট সমস্ত যোগের ছেলে মেয়েদের, তোমরা যোগের শিক্ষাগুরুদের কোনোদিন অসম্মান করো না। দুদিনের জন্য যদি প্র্যাকটিস করো তাকে সম্মান করো। তুমি মুখ ফুটে বলো, এই স্যারের কাছ থেকে আজকে আমি এসেছিলাম বলে আজকের লোক আমাকে চিনতে পারছে। তুমি এরকম অহংকার দেখাওনি যে হচ্ছে আমি নিজে থেকে সব কিছু শিখে আজকে যোগ জগতে এসেছি। কেউ কোনোদিন বলতে পারবে না আমি একা একা যোগের জগতে এসেছি। কারণ না কারণ হেল্প নিয়ে তুমি যে কোনো কোর্সের জায়গায় সুযোগ পেয়েছো। তো আজকে রেজাল্ট আউট ঘোষণা করার সময় এই কথাগুলো বলতে আজ বাধ্য হলাম। ভিডিওটা শেষ পর্যন্ত সমস্ত টিচাররা স্টুডেন্টদেরকে শোনাবে না। যে সমস্ত টিচার আপনারা রিকোয়েস্ট করেছিলেন মানবো, আজকের পর থেকে মনে হয় এই ভয়েস রেকর্ডটা যদি সমস্ত যোগের ছেলেমেয়েরা শোনে বা টিচাররা শোনে, তা আমার মনে হয় তারা মনে হয় সম্মান করতে থাকবে। কারণ ইউটিউবে আমি দেখতে পাই অনেক কিছু ব্যাপার, অনেক ছেলেরা অনেক যেন বড় হয়ে গেছে, কিন্তু কিছুই বড় হয়নি। তোমরা যতই ভাবো না কেন আমরা অনেক বড় হয়ে গেছি। আমরা এখন যদি না বড় হতে পারি, তোমরা তাহলে বড় হয়েছো কি করে? আমাদের শিক্ষাগুরুদের, আমাদের শিক্ষকদের আমরা এখনো সম্মান করি, শ্রদ্ধা করি, সম্মান দিই। কারণ যোগ জগতে আমরা যখন বিভিন্ন জায়গায় কম্পিটিশান করতাম, সেই সমস্ত টিচারদের আমরা এখনও তাদেরকে ভালোবাসি, ভিতর থেকে তাদেরকে স্মরণ করে আমরা আজকে এই পথে এগিয়ে নিয়ে চলেছি। আপনাদের আশীর্বাদে আমরা এই ফি কম্পিটিশান আরও অনেকটা এগিয়ে নিয়ে যাই। সমস্ত যোগের ছেলেমেয়েরা তোমরা অবশ্যই শিক্ষকদের সম্মান করো, শিক্ষকদের ভালোবাসো, নিজেরাও শিক্ষক হয়েছো, পরবর্তীকালে তোমরা আরেকটা ছাত্রেরও গুরু হবে। তাহলে তোমরাও যেরকমভাবে ছেলেমেয়েরা তোমরা টিচারদের অসম্মান করছো, নানা রকম কুকথা বলছো, তাদেরকে তোয়াক্কা করছো না, তোমাদেরও কিন্তু একদিন করবে। তাই এরকম করো না। যোগের মানুষ হয়ে কোনোদিন অহংকার এনো না। কারণ যোগের মধ্যে একটা কথা আছে, তোমরা ধ্যান প্রাণায়াম মেডিটেশন আমরা করি, আমাদের মধ্যে কোনো হিংসা, আমাদের মধ্যে কোনো রেষারেষি, আমাদের মধ্যে কোনো রকম কারোর প্রতি ইগো, এই জিনিসগুলো যেন না আসে। কারণ আমরা তো যোগের মানুষ, মাইন্ড ঠান্ডা রেখে সমস্ত কিছুকে এগিয়ে নিয়ে যায়। কেন বলে যোগ করো? যোগ করো মিনিংস হচ্ছে কি, তোমার মাইন্ডটাকে ঠান্ডা রাখো। সমস্ত খেলার জগৎ থেকে, সিনেমার জগৎ থেকে, সায়েন্টিস্ট থেকে সবাই এখন মেডিটেশন ধ্যান করছে। কেন করছে? মনটাকে ঠান্ডা করার জন্য, রাগটাকে সম্বলন করার জন্যে, দেহটাকে শুদ্ধ করার জন্য। তাহলে তোমরা কেন আজকে সমস্ত টিচারদের, নিজেদের শিক্ষকদের অসম্মান করছো? করো না, কোনো দিন তোমরা এগোতে পারবে না। আর যারা করছো, যে পর্যন্ত করেছো এই পর্যন্ত স্টপ রাখো, আর করতে যেও না। তাহলে তোমরাও নিজেরা একদিন অসম্মানে পড়বে। তখন তোমরা বুঝতে পারবে শিক্ষক গুরু কতটা কষ্ট। তো নমস্কার, আমরা আজকে জুনিয়রদের রেজাল্ট ঘোষণা করলাম, বয়েজ এবং গার্লস। আর তোমাদের রেজাল্ট আউট হয়ে গেল। আর তোমরা কবে পুরস্কারটা নিতে আসবে সেটা আমি দিন ঘোষণা করে দেবো অবশ্যই। আর তোমাদের জন্য চিন্তাভাবনা আরও অনেক কিছু করছি দেবযোগা জাজেস অ্যাসেম্বলি থেকে। আর তোমাদের দেব স্যার, তোমাদের কাছের মানুষ, তোমাদের আশীর্বাদ আর আমাদের শিক্ষাগুরুদের সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা। তো এইভাবে আমরা যোগটাকে এগিয়ে নিয়ে যাই। নমস্কার, থ্যাংক ইউ। আমাদের রেজাল্ট ঘোষণা হয়ে গেল সাব জুনিয়র আর জুনিয়র। সাব জুনিয়র আর জুনিয়র মিলিয়ে টোটাল আমরা পুরস্কার দিতে চলেছি 100 জন, আর হ্যান্ডিক্যাপ 1 জন, ওটা আলাদা। 101 জন, 101 আমাদের ছেলে মেয়েদের পুরস্কার দেওয়া হবে। কি দেওয়া হবে? ট্রফি দেওয়া হবে, আর দেওয়া হবে একটা জার্সি টি শার্ট। খুব সুন্দরভাবে দেখবে, খুব আনন্দ পাবে যখন তোমরা পুরস্কার পাবে, খুব খুশি হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সমস্ত আমাদের যোগের টিচারদের, তাদের প্রতি ভালোবাসা, প্রণাম। আমার যারা বন্ধু আছে তো ভালোবাসা থাকলো, আমাদের বয়সে যারা আছেন তাদের প্রণাম। তো এইভাবে ছেলে মেয়েদের
কম্পিটিশানে অংশগ্রহণ করানোর জন্যে। আর এইভাবে তারা এগিয়ে যাক, আর যারা সুযোগ পায়নি তাদেরকে তৈরি করুন আপনারা। আবার আমি তাদের জন্য আবার নেক্সট বার আবার একটা লিগ চলবে ফি অনলাইন কম্পিটিশান। তো থ্যাংক ইউ। যারা ফি অনলাইন কম্পিটিশান ভাবছেন কোনো কিছু হয় না, তো তারা আবার বুঝতে পারবেন কত কিছু দেওয়া হচ্ছে। আর আপনারা এগিয়ে আসুন, আমরা সমস্ত ছেলে মেয়েদের কাছে যোগটাকে সুন্দরভাবে সুস্থভাবে এগিয়ে নিয়ে যাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই খুব ভালো থাকবে। টাটা। রেজাল্ট পেয়ে সবাই যেন খুশি হয়, সবাই জানাবেন কিন্তু।